নমস্কার বন্ধুরা, সবাইকে সুন্দর সকালের শুভেচ্ছা। দেখুন, অনেকে বলে মাটি এতখানি সার, এতখানি ভার্মি কম্পোস্ট, এতখানি হাড় গুঁড়ো এসব মিশিয়ে মাটির প্রস্তুত করুন। ওগুলো রেডিমেড মাটি, যেমন আমরা রেডিমেড খাবার ফাস্টফুডের দোকানে কিনতে যাই সেরকম। কিন্তু আসল খাবার সেটি কিন্তু বানাতে সময় লাগে আমাদের বাড়িতে। সেরকমই মাটির মধ্যে বিভিন্ন রকমের লতা পাতা, বিভিন্ন মাছের ওয়েস্ট, লোকাল মাছের ওয়েস্ট, ভাতের মাড়, সর্ষার খোল, এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে যদি 3 মাস ঢাকা অবস্থায় রাখতে পারেন এবং সবশেষে অল্প একটু চুন ব্যবহার করে মাটিটি ব্যবহার করতে পারেন, তাহলে দেখবেন এরকম রেজাল্ট পাবেন। এই গরমের সময়ও এত সুন্দর বেগুন হচ্ছে, দেখুন কি সুন্দর বেগুন হচ্ছে আমার এই গাছগুলোতে। তা আজকে গিন্নির অর্ডার হয়েছে, বেগুন ওঠাতে হবে। চলুন বেগুন উঠিয়ে নেই। আর আমি যেটা বললাম, আমরা কি রেডিমেড খাবারই খাবো, নাকি বাড়িতে বানানো একটু সময় নিয়ে ভালোবাসা নিয়ে সেই খাবার খাবো? যদি সময় নিয়ে ভালো করে মাটি প্রস্তুত করতে পারেন, তাহলে দেখুন এরকম রেজাল্ট হবে। এই যে দেখুন, এই সময়েও কি সুন্দর বেগুন হচ্ছে। এদিকে দেখুন কত বেগুন। এবার শুধু বেগুনই নয়, এপাশে এই একই পদ্ধতিতে লেবু দেখুন কত পরিমাণে লেবু হয়েছে। দেখুন থোকায় থোকায় লেবু হচ্ছে। লেবু থেকে শুরু করে কচু, এইদিকে দেখুন সিম রয়েছে। দাঁড়ান দেখাচ্ছি, সিম ওঠাবো কয়েকটি। এই যে দেখুন, এই বর্ষাতেও সিম হয়ে রয়েছে, কত সুন্দর। এই যে দেখুন সিম, এই ভরা বর্ষাতেও সিম হচ্ছে, গরমের সময়তেও সিম, বেগুন এসব কিছু আপনি করতে পারবেন। আমি যেভাবে বললাম মাটি প্রস্তুত করতে, সেইভাবে মাটি প্রস্তুত করবেন এবং সেই মাটিতে সবশেষে অল্প একটু চুন দিয়ে নেবেন। দেখুন এই সিম গাছের নিচেও কত লঙ্কা হয়ে রয়েছে। এই দেখুন, আপনারা এভাবে চেষ্টা করুন, অবশ্যই আমার মতন সফল হবেন।